দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। লালন সাইজের একটা গান সময় গেলে সাধন হবে না, এই গানটি নিয়ে আপনাদের সাথে দু চারটি কথা বলতে চাই। আমাদের প্রিয় শায়ক, খুবই জনপ্রিয় ইসলামী বক্তা শায়ক আহমদুল্লাহ হুজুর এই গানটির একটা ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ সময় গেলে সাধন হবে না। এই গানটির মাধ্যমে লালন সাইজি কি বোঝাতে চেয়েছেন সেই বক্তব্যটি আহমদুল্লাহ হুজুর দিয়েছেন, এবং লালন সাইজি কি অশ্লীল কথা বলেছেন এই গানের মাধ্যমে সেটি তিনি বলেছেন। এবং লালন সাইজির আরও যত গান আছে সমস্ত গানগুলো অশ্লীলতায় ভরা। আহমদুল্লাহ হুজুরের মন্তব্য অনুযায়ী আমরা তার বক্তব্যটা একটি শুনি। এই ভিডিওটি আমার সামনে বারবারই আসে। আমি লালন সাইজি সম্পর্কে অত জানি না, তবুও কিছু কথা বলার প্রয়োজনীয়তা মনে করছি, কারণ তরুণ সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে আহমদুল্লাহ হুজুরের যেহেতু অনেক ফলোয়ার আছে, তারা হুজুর যে বক্তব্য দিয়েছেন সেটাই বিশ্বাস করে। কিন্তু সত্যি কি তাই? আহমদুল্লাহ হুজুর কি বলছে আমরা একটু শুনে নেই। যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় এটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে, আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা। আর ইচ্ছে বিষয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। বলা হয়েছে যে এই না, আরো ব্যাখ্যা করে বলেন, আরো ব্যাখ্যা করে বলেন, আমরা তো শুনছি, ভালো লাগছে, আপনি আরো ব্যাখ্যা করেন। গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনো বলছি যে এই গান, লালন সাইজির যত গান আছে সব গান আহমদুল্লাহ হুজুরের মতে অশ্লীলতায় ভরা। কিন্তু আমরা ওয়াজ মাহফিলে কি শুনি সেটাও বলবো। গুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর, এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি, এগুলো সবই সমস্ত গানে বাতানো আছে। যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বোঝে না। বাউলদের গান শুনলে পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, বুঝাবে আরেকটা। কি বলে একটু শুনেন। যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় এটা আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। আচ্ছা ঠিক আছে, আর শুনেলাম না, এখন একটু বলি তিনি কি বলেছেন। নিশ্চয়ই আপনারা শুনেছেন। অমাবস্যা মানে নারীর ঋতুকাল, কুমারী মানে কাম, বাঁকা নদী মানে স্ত্রীর যোনি, মানে এই কথাগুলো কিন্তু লালনের এই গানটাতে আছে। লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে মলমূত্র পান। এটা কি আপনাদের বিশ্বাস হয়? এত বড় একজন গীতিকার, এত বড় একজন সুরকার ফকির লালন সাঁই, তার গানে, সব গানে নাকি অশ্লীলতায় ভরা। জেনার কথা বলেছে, নারী পুরুষের মিলনের কথা বলেছে। অমাবস্যা মানে আমরা ঋতুকাল বুঝবো, কুমারী মানে কাম বুঝবো, বাঁকা নদী মানে স্ত্রীর যৌনিপদ বুঝবো, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে মলমূত্র পান। এটা কি সম্ভব? গুগলে কি আছে সেটিও আমি বের করে রেখেছি, আপনাদেরকে পড়ে শোনাবো। তবে আমাদের ওয়াজ মাহফিলে আহমদুল্লাহ হুজুর সাহেবের মতো আরও সবাই, হুজুরও বলে, স্ত্রীর কোথায় চুমা দিলে, ওয়াজ মাহফিলে ছোট বড় সবাই আছে, স্ত্রীর ভালো লাগবে, সোয়াব হবে, নেকি। লেপের নিচে স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে ঘুমাইলে কি হবে, স্বামী স্ত্রী ঠোঁটে ঠোঁট লাগিয়ে রাখলে কি হবে। এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো ওয়াজ মাহফিলে বলতে হবে কেন? নারী পুরুষ ছোট বড় সকলেই থাকে ওয়াজ মাহফিলে, সকলেই শুনে, মাইকে যেহেতু বাজে। এগুলোকে বলে দিতে হবে কোথায় চুমা দেবে, হাতের কোথায় কিস করলে নারী উত্তেজিত হয়, দাঁড়িয়ে দিয়ে কি করলে নারী উত্তেজিত হয়। এগুলো কি ওয়াজ মাহফিলে বলার মতো কথা? নারীর চুলে টাচ করলে কি, নারীর কোথায় কোথায় উত্তেজনা আছে ওয়াজ মাহফিলে বলা হয়? অথচ লালনের এই গান, লালন সাইজি কি বলেছেন সেটি আপনাদেরকে এখন আমি শুনাই।
সময় গেলে সাধন হবে না গানটি লালন সাঁইয়ের একটি বাউল গান, যার মূল বক্তব্য হলো জীবন ও সময়ের ক্ষণস্থায়িত্বতা। মানে আমাদের জীবন তো ক্ষণস্থায়ী, এই সময়ের মধ্যে যা কিছু ভালো কাজ তা করতে হবে। সময় চলে গেলে আর সাধন হবে না, সময় চলে গেলে আর ভালো কাজ করতে পারবে না। আল্লাহ পাক ইসলামে কি বলেছেন? ইসলামেও তো আছে আমাদের, আমরা শুনি যৌবনকালের ইবাদত হলো সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। যৌবনে হজ করতে বলেছে, যৌবনে জাকাত দিতে বলেছে, যৌবনে ধর্মীয় কাজ সমস্ত কিছু করতে বলেছেন। বার্ধক্য হলে আর সেই কাজগুলো করা যায় না যৌবনে যেভাবে করা যায়। সে কথাই বলেছেন, লালনও সেই কথা রিপিট করেছেন। ইসলামের সে অমর বাণী, তিনি বলেছেন সময় গেলে সাধন হবে না। তিনি কি বলছেন? এই সীমিত সময়ের আধ্যাত্মিক সাধনায় এবং বা সাধন সম্পন্ন করার গুরুত্ব, মানুষের যে সীমিত সময়, এই সময়ের মধ্যে ভালো কাজের সাধন, আধ্যাত্মিক সাধনা সাধন করার গুরুত্ব দিয়েছেন তিনি। গানটির মূল ব্যাখ্যা হলো, যেমন নদী শুকিয়ে গেলে মাছ ধরা যায় না, হ্যাঁ, নদী শুকিয়ে গেলে মাছ ধরা যায় না, তেমনি জীবন ফুরিয়ে গেলে আধ্যাত্মিক লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। কথাটা তো সত্য। এই গানের মাধ্যমে সময়ের মূল্য বোঝানো হয়েছে এবং এটি একটি গভীর তাৎপর্যপূর্ণ আধ্যাত্মিক গান। লালনের গান বোঝা তো চারটিখানি ব্যাপার না, আমরাও বুঝি না, আমিও বুঝি না। আমি আমার নিজের কথা বলি, অন্যের কথা বাদ দিই, অন্যরা হয়তো বুঝেন। সমস্ত গান উপমা দিয়ে তিনি লিখেছেন। ব্যাখ্যা একটু বলি। মূল ব্যাখ্যা, সময়ের মূল্য। এখানে সময়ের কথা বলেছে, সময় গেলে সাধন হবে না। গানটি বলছে যে জীবনের সময় ফুরিয়ে গেলে কোনো কিছুই আর করা যাবে না, তাই এই জীবন থাকতে থাকতেই সব কাজ করতে হবে, বিশেষ করে আধ্যাত্মিক সাধনা করা উচিত। ঈশ্বর আল্লাহর কাছাকাছি যেতে হলে এই যৌবন বয়সে কাজটা করতে হবে। নারী পুরুষ সবার জন্য বলা হয়েছে। অসময়ের কাজ, গানটিতে অসময়ে কৃষিকাজ করার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ঠিক সময়ে কাজ না করলে তার ফল পাওয়া যায় না। কথা সত্য, যেমন নদী শুকিয়ে গেলে আর মাছ ধরা যায় না, তেমনি সময় ফুরিয়ে গেলে সাধনাও সম্ভব নয়। অথচ আহমদুল্লাহ হুজুর বলেছেন, অমাবস্যা মানে ঋতুকাল, কুমারী মানে কাম। উফ মাই গড। তিনের সাধন বলছে এই গানের একটি বহুল আলোচিত অংশ হলো দিন থাকিতে তিনের খবর। এই তিন বলতে সাধারণত তিনটি বিষয়কে বোঝানো হয়েছে, দেহ, মন এবং আধ্যাত্মিকতা। অর্থাৎ এই তিনটি বিষয়কে একসঙ্গে সাধন করতে হবে। কি চমৎকার কথা, যা জীবনের সীমিত সময়ের মধ্যেই সম্ভব। জীবনের এই সীমিত সময়ের মধ্যে এগুলো করতে হবে। গানটি কেবল একটি সাধারণ উপদেশ নয়, বরং এটি মানুষের জীবনের মূল উদ্দেশ্য এবং আধ্যাত্মিকতার প্রতি এক গভীর আহ্বান। এটি মানুষকে তার ভেতরের সত্তার দিকে মনোনিবেশ করতে এবং জীবনের ক্ষণস্থায়িত্বতাকে, জীবন যে ক্ষণস্থায়ী, কাজে লাগাতে উৎসাহিত করে। তার মানে আমাদের আহমদুল্লাহ হুজুর কি বলেছেন, আমি এই কথাগুলো, আপনি এই ভিডিওটি বারবার চোখের সামনে আসে। আমাদের ইসলামে আছে যে কথা, আমরা সেটা কেন বিশ্বাস করি না? আমাদের ইসলামে আছে যৌবন থাকতে সমস্ত কিছু করতে হবে, এবং এখানে লালন সাঁইজিও সবকিছু বলেছেন যৌবন থাকতে। অমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটা অমাবস্যা। লালনদের কোনো গানে যদি অমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি। বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর জন্য। আচ্ছা, আমি আর শোনাতে চাই না, হুজুরের মুখ দিয়ে হুজুর আরো অশ্লীল ভাবে বলতে চেয়েছেন লালনের এই গানকে, কিন্তু তিনি সেটা বলেননি। তারপরও যেটি বলেছেন এটিও ধারণ করার ক্ষমতা আমাদের নেই। লালনের গানে কি লালন সাঁইজি এসব কথা বলেছেন? তিনি আরও কয়েকটা ভিডিও করেছেন লালন সাঁইজিকে নিয়ে, সেটি আমি পরবর্তী আরেকটি পর্ব করব, সেখানে আমি তুলে ধরব কী কী বলেছেন তিনি। লালন সাঁইজি সম্পর্কে আমার অত ধারণা নাই, কিন্তু কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আহমদুল্লাহ হুজুর যা বলেছেন তা কি সত্য? কোনোদিনও সম্ভব না। একটা আধ্যাত্মিক গান কি সময় গেলে সাধন হবে না? কত চমৎকার কথা! আমাদের নবীজিও তো তাই বলতেন। আমাদের ইসলাম ধর্মেও আছে যে সময় থাকতে সব কিছু করো। যৌবনের কথা বলা হয়েছে, তারুণ্যের কথা বলা হয়েছে, অথচ তিনি সেটাকে বুঝিয়েছেন কি অশ্লীলতায় ভরা। তিনি, যাই হোক, দেশের অনেক মানুষ অবাক হয়েছে, কিন্তু ভিডিওটি সবাই শুনেছে, অনেকেই শুনেছে। ইয়াং জেনারেশন লালন সাঁইজিকে নিয়ে, এখন যে বাউল আবুল সরকারকে গ্রেপ্তারের পর থেকে বলা হয় লালনরা কি মলমূত্র খায়। মলমূত্র কোনো মানুষ খেতে পারে? কোনো মানুষ খায়? এটা কি আপনারা বিশ্বাস করেন? অমাবস্যা, কত সুন্দর কথা! অমাবস্যাকে বুঝিয়েছে ঋতুকাল।
আহমদুল্লাহ হুজুর। কুমারী মানে কাম, বাঁকা নদী মানে স্ত্রীর যোনি, লতা মানে সন্তান। আমি বারবার একটা কথা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আরও অনেক কথা আছে এই গান সম্পর্কে, লালন সাঁইজির এই গান সম্পর্কে। আরে কথাগুলো একটু আমি বলে, সময় গেলে সাধন হবে না। কত সুন্দর গান। দিন থাকতে দিনের সাধন, দিন মানে ইসলাম, আল্লাহ, দিনের সাধন, দিন থাকিতে, দিন মানে দিন, আর দিনের সাধন, দিনের সাধন মানে কি? দিনের দয় দীর্ঘিকার, দয় ব দীর্ঘিকার, সাধন কেন করলেন না? আহা, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে। জল শুকালে মাছ ধরার কোনো সুযোগ নেই, আর তার সময় থাকতেই মাছ ধরো। কি হয় তার বাঁধন দিলে শুকনা মোহনা। আচ্ছা, অসময়ের কৃষিকাজ, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। হ্যাঁ, অসময়ে কৃষি কাজ করলে তো হবে না। গাছ যদি হয় বীজের জোরে, ফল তো ধরে না। কৃষকরা কি অসময়ে কৃষি কাজ করে? কৃষকরা কোন ষড় ঋতুর দেশ বাংলাদেশ, এগুলো খুবই হিসাব করে। কোন ঋতুতে কোন গাছ চাষ করলে কি ফলন হতে পারে, কতটুকু ফলন হতে পারে, সেগুলো চিন্তা করে। অমাবস্যায় পূর্ণিমা হয়, অমাবস্যায় কি পূর্ণিমা হয়? হয় না, কিন্তু তিনি রূপকর্থে এগুলো বলেছেন। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনের উদয়, লালন বলে তাহার সময় দণ্ডও রয় না। আচ্ছা, যাই হোক, কত চমৎকার কথা। সময় গেলে সাধন, আমাদের ইসলাম ধর্মে তো তাই আছে। আমরা এমনি সাধারণভাবে তো বুঝি, জীবনের যৌবনে তারুণ্যের সময় যদি ভালো কাজ করা যায়, নিজেকে ডেভেলপ করা যায়, নিজের আত্মোন্নয়ন করা যায়, এই সময়টা হলো আদর্শ সময়। লালন সাঁইজি আমাদের ইসলামের সেই কথাটাই বলছেন। আরও অনেকগুলো গানের ব্যাখ্যা করেছেন। আহমদুল্লাহ হুজুর যেটা বলেছেন যে লালনের যত গান আছে সব গান অশ্লীল। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।